নমস্কার। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। লগ্নপতি, প্রত্যেকটা জাতক জাতিকাদের লগ্ন আছে। লগ্নটা এইভাবে লেখা হয়, এটা হচ্ছে লগ্ন। তাহলে 12টা ঘর আছে, তাহলে 12টা ঘর প্রত্যেকটায় লগ্ন আছে। তা আপনার লগ্ন কোনটা সেটা আপনি জেনে নেবেন। আমি এখানে একটা লগ্ন ধরছি। তাহলে 12টা ঘরের 12টা লগ্নের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম, মীন লগ্ন। তো যেই লগ্নটা ধরবো সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। এটা আগে ভালো করে বুঝুন। তাই লগ্নে যে ঘরটা তার একটা মালিক থাকে, তার একটা মালিক থাকে। সেই মালিক মানে সেই গ্রহটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 থেকে 12টা ঘরের মধ্যে যদি বসে তার কি ফল হয় এটা আপনারা জানেন। তাহলে আপনাদের যে কোনো লগ্ন আছে সেই লগ্নটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাহলে এই 1 নম্বর হাউসের মালিক যদি লগ্নে বসে থাকে, যদি এই লগ্নে বসে থাকে, এই ঘরের মালিক এই লগ্নে বসে থাকে, তাহলে আপনারা সৌভাগ্যবান, বহু বন্ধু যুক্ত, শ্রেষ্ঠ ব্যক্তি এবং সক্ষমতা যুক্ত আপনারা। তাহলে লগ্নপতি লগ্নে থাকলে তাহলে সৌভাগ্যবান, বহু বন্ধু যুক্ত, শ্রেষ্ঠ ব্যক্তি এবং সক্ষমতা যুক্ত। যদি এই লগ্নপতি দ্বিতীয় থাকে, এটা দ্বিতীয় হাউস, এই লগ্নপতি গ্রহটা যদি এই ঘরে থাকে, দ্বিতীয় থাকে, তাহলে বহু পরিশ্রমে করে ধন উপার্জনের সমর্থন। তাহলে আপনাদের অর্থ উপার্জন করতে গেলে বহু পরিশ্রমের দ্বারা হবে। তাই লগ্নপতি দ্বিতীয় থাকলে বহু পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন। যদি এই লগ্নপতি 3 নম্বর হাউসে থাকে, যদি 3 নম্বর হাউসে থাকে, তাহলে ভাই বোনদের বশ্যতা, তাদের সাথে মিল আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং তারা খুব অভিমানী এবং প্রতিবেশীদের বশ্যতা পণ্য। তাহলে তৃতীয় থাকলে ভাই বোনদের সাথে বশ্যতা, অভিমানী এবং প্রতিবেশী, আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে বশ্যতাপন্ন। যদি এই লগ্নপতি 4র্থ হাউসে থাকে, যানবাহন যুক্ত, আপনাদের যানবাহন থাকবে বা যানবাহন সংক্রান্ত কিছু রিলেটিভ থাকবে, আপনাদের যানবাহন যুক্ত রিলেশন থাকবে একটা, এবং সম্পত্তি ও ভূমি অধিপতি, এবং আপনাদের ভূমি এবং সম্পত্তির অধিপতি থাকবে এবং কৃষিকার্যের দক্ষতা থাকবে। তাই লগ্নপতি 4র্থ থাকে। তাই লগ্নপতি যদি 5ম ঘরে থাকে, এই ঘরটায় থাকে, এই গ্রহটা 5ম ঘরে থাকে, লগ্নের 5মে যদি থাকে, ভোগী, বিলাসপ্রিয়, বুদ্ধিমান, অলস, কল্পনা শক্তি এবং বহু পুত্রবান, তো 5মে থাকলে। এবার লগ্নপতি যদি 6ষ্ঠে থাকে, এই লগ্নের মালিক যদি 6ষ্ঠে থাকে, পীড়িত, বদবন্ধন, ভীতযুক্ত, যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, বৃহস্পতি, শুক্র, এই সমস্ত গ্রহের যদি দৃষ্টি পড়ে এই 6ষ্ঠ ঘরের, এই ঘরের মালিকের মানে এই লগ্নপতি মালিকের ওপর যদি দৃষ্টি পড়ে, যে কোনো দৃষ্টি পড়ে, শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, শুভ গ্রহ যদি দৃষ্টি পড়ে, তাহলে মাতা ও পিতার দ্বারা উপকৃত হবে। এবার লগ্নপতি মালিক যদি 7ম ঘরে থাকে, এই ঘরটায় থাকে মালিক, এর মালিক এই ঘরটায় থাকে, তাহলে আপনারা জেনে নিন লগ্নপতির মালিক যদি 7ম ঘরে থাকে,
বাসস্থানের পরিবর্তন হবে, আপনারা যেখানে আছেন তার থেকে বাসস্থান অন্য কোথাও আপনাদের হতে পারে। বিদেশ গমনের প্রিয়, আপনার বিদেশে যেতে আপনাদের ভালো লাগবে। বহু বিবাহ, শত্রু বৃদ্ধি, ব্যবসা দ্বারা গণ্যমান্য হবেন। কিন্তু একটা জিনিস কি, নিজ বুদ্ধির দোষে নিজের অনিষ্ট করবেন যদি লগ্নপতি সপ্তমে থাকে। আর এই লগ্নপতি যদি অষ্টম ঘরে থাকে, গ্রহটা যদি এখানে থাকে, অল্প আয়ু, দীর্ঘ আয়ু আপনাদের হবে না, অল্প আয়ু, ভয় পীড়িত থাকবে, একটা সবসময় যেন ভয় লেগে থাকবে, শোকাত্মক, বিপদাপন্ন, হঠাৎ হঠাৎ কোনো বিপদে পড়তে পারেন। স্ত্রী, ধন কিংবা অন্য কোনো ব্যক্তির ধন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। স্ত্রীর ধনে পেতে পারেন বা পরধন প্রাপ্তি হতে পারে, কিন্তু ভয় থাকবে, অল্প আয়ু, শোকাত্মক, বিপদাপন্ন। যদি এই লগ্নপতি নবম ঘরে থাকে, গ্রহটা যদি এখানে বসে থাকে, ধার্মিক, বিদ্বান, সৌভাগ্যবান, স্বাস্থ্য অনুরাগী, তাহলে আপনাদের এই সমস্ত জ্ঞানগুলো থাকবে। যদি লগ্নপতি দশম ঘরে থাকে, এই ঘরটায় থাকে, উচ্চ পদস্থ ব্যক্তি, আপনারা সমাজের মান্যগণ্য ব্যক্তি, তা দশম ঘরে লগ্নপতি যদি দশম ঘরে থাকে, যদি লগ্নপতি একাদশ ঘরে থাকে, এই ঘরটায় থাকে, অর্থলাভ, মিত্রযুক্ত, বহু যানবাহন যুক্ত হবে আপনাদের, খুব ভালো হাউস। যদি দ্বাদশে থাকে, 12 নম্বর ঘরে থাকে, লগ্নপতির মালিক এই ঘরে থাকে, আপনাদের বহু শত্রু, রোগ শোক লেগেই থাকবে, পীড়িত, জ্বালা যন্ত্রণা, দুর্ভাগ্য, ক্ষীণ দেহ, নির্বাসন, জেল হাজত পর্যন্ত হতে পারে, এবং ঋণগ্রস্ত হয়ে যাবেন, ধার দ্বারায় জড়িয়ে যাবেন। তাই লগ্নপতি 1 থেকে 12টা ঘরের যে ঘরে আপনাদের বসে আছে, দেখুন আপনাদের কোন ঘরে বসে আছে, তাহলে আপনারা নিজের ছকটা নিজেরাই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো লগ্নের দ্বিতীয় পতির সম্বন্ধে।